সবাইকে ধন্যবাদ। শুভ সকাল। তো আজকে আরও একটি বিষয়ে জনগণকে, ত্রিপুরাবাসীদেরকে কিছু মেসেজ দেওয়ার জন্য ফেসবুক পেজে এসেছিলাম। তো নির্বাচন যত এগিয়ে আসছে, প্রতিদ্বন্দ্বীদের তৎপরতা ততই বেড়ে চলছে। তো বেশ ভালো কথা, রাজনৈতিক দলের তৎপরতা হওয়ারই কথা, এটা তো চলতেই থাকবে। কিন্তু একটা বিষয়, চিন্তা ভাবনীয় বিষয়, যে প্রতিদ্বন্দ্বীরা নির্বাচিত হওয়ার পরে কে কি করবেন তাদের কোনো নির্দিষ্ট স্ট্যান্ড পয়েন্ট নেই, আজ পর্যন্ত শুনিনি। তো নির্বাচনের পরে কি করবেন এই নির্দিষ্ট স্ট্যান্ড পয়েন্ট যদি না থাকে, তো জনগণের কি হবে, সেটা হচ্ছে আসল কথা। কোনো পক্ষের কাছে জনগণের অস্তিত্বের নিশ্চয়তা, লাইফ সিকিউরিটি, অস্তিত্বের গ্যারান্টি, ন্যায় বিচার, তাদের যে মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস, তাদের সামাজিক উন্নয়ন, এই সমস্ত কোনো বিষয়ে কারোর পক্ষে কোনো পরিষ্কার বক্তব্য নেই, পরিষ্কার দাবি নেই। তাহলে জনগণের অবস্থা কি হবে, কোথায় যাবে, জনগণ আগামী দিন কি করবেন? এখন যা দেখা যাচ্ছে, কি রাজ্য সরকারে, কি এডিসি সরকারে, কর্মচারী থেকে সাধারণ পাবলিক যেভাবে বঞ্চিত হচ্ছে, যেভাবে ভায়োলেশন হচ্ছে, কারোর কোনো নজরে আসেনি। তো এমনটাই যদি চলতে থাকে, জনগণের যে মান উন্নয়ন, জনগণের অস্তিত্বের বিষয়, নিরাপত্তার বিষয়, যে তাদের যে মৌলিক অধিকারের বিষয় কি হবে? সবাই বলে, সবাই দাবি করছে নিজেদেরকে স্বচ্ছ বলে, কিন্তু নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে একটু নজর রাখলে দেখা যায় যে কুন্দলের উপরে কুন্দল, মহাকুন্দল চলছে। এমনটাই যদি চলতে থাকে, বড় বড় রাস্তা করলেই তো দেশ উন্নত হয় না, বড় বড় বিল্ডিং করলেই তো উন্নত হয় না। যে দেশে আমরা বাস করি, সেই দেশের জনগণরা তাদের কর্মসংস্থান থেকে শুরু করে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থেকে থাকে, তাহলে বেঁচে থাকার যে মৌলিক অধিকারটুকু যদি আমরা বঞ্চিত হয়, হারিয়ে ফেলি, তো এই দেশে নির্বাচন হয়ে শুধু নেতা নির্বাচিত করে তাদের আমরণ বেতন নির্দিষ্ট করা ছাড়া তো কিছুই হবে না। কিছু সংখ্যক লোকেরা জিরো থেকে হিরো হয়ে কোটিপতি হচ্ছে, কিন্তু মধ্যবিত্ত থেকে সাধারণ মানুষ, গরিব থেকে মহাগরিবে, দরিদ্র থেকে দরিদ্রতমে পরিণত হচ্ছে। কাজেই আমি সকল জনগণের প্রতি একটা আবেদন রাখি যে আমরাও একটা প্রশ্ন রাখা দরকার, যে নির্বাচন তো আসছে, কে কি করবেন জনগণ জানতে চায়। এটা যেন প্রতিদ্বন্দ্বী দলগুলো পরিষ্কার বক্তব্য রাখেন। এটা না হলে আমাদের আগামী দিনের যে অবস্থা, করুণ অবস্থা হবে, দুর্ভিক্ষে পরিণত হবে, হাহাকারে পরিণত হবে। কাজেই আমরা ভোট দেব ঠিক, কিন্তু
আমাদের ভবিষ্যৎকে চিন্তা করেই ভোট দেওয়ার প্রস্তুতি নেওয়া হোক। তার জন্যই কে কী করবেন সেই বিষয়গুলো পরিষ্কার জানার জন্য প্রতিটি ভোটারের মুখে এই প্রশ্ন যেন রাখেন, এই আবেদন রাখছি। সবাইকে ধন্যবাদ।